আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো সবাই কেমন আছেন? তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো এটা হচ্ছে আজকে ঈদের ব্লগ আর কি। তো এটা আমাদের ঈদের গরু, যে আমার শ্বশুর বাড়িতে যে গরু কিনা হয়েছে আর কি। তো এটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি, গরুটা কেমন হয়েছে। তো আমি চলে আসলাম আর কি শ্বশুর বাড়িতে ঈদ করার জন্য। বাপের বাড়িতে প্রথমে এসে ঢুকলাম। তারপর এখানে যে ঈদের দিন আমরা যেটা আমাদের নোয়াখালীতে যেগুলো হয় আর কি, ঈদের দিনে আমরা চালের চালের রুটি বানাই আর কি। কার কোন কোন জেলায় এটা বানায় আসলে আমি জানি না। তো যাই হোক, আমাদের নোয়াখালীতে এটা আমরা চালের রুটি সব সময় বানাই ঈদের দিন। প্রত্যেক সবাই বানায় আর কি। এটা সবচেয়ে জনপ্রিয় চালের রুটি। তো এখানে আমি যে বানাইতেছি চালের রুটিগুলোকে, যে এখানে তো আসলে লাকড়ির চুলা খুবই ভালো লাগে। মাটির চুলাতে আসলে রান্নাবান্না অনেক মজা। তো বাসার মধ্যে তো ঠিক যে গ্যাসে করলাম, এখন এখানে মাটির চুলাতে সুন্দর চালের রুটি বানাইতেছি। তো আমাদের নোয়াখালীতে কিন্তু সবাই ঈদের দিনে চালের রুটি বানায় মাংস দিয়ে খাওয়ার জন্য আর কি। এটা খুবই জনপ্রিয় আমাদের এখানে। তা আমরা দুই জাল মিলে বানাইতেছি আর কি। আমার জালে বানাইতেছে আর আমি এখানে রুটিগুলাকে ছেঁকতেছি আর কি। তো যাই হোক, এগুলা বানানো হয়েছে অনেক সুন্দর করে। আসলে চালের রুটি কিন্তু অনেক স্বাদ, মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো সবগুলাই বানানো মোটামুটি হয়েছে। আমি চারিদিকে ছড়িয়ে রেখেছি আর কি। এখন অনেকগুলো রয়ে গেছে, আমার জালে বানিয়ে দিয়েছে আর আমি এগুলোকে করব আর কি। আর এখানে এই যে এখন গরু জবাই করব আর কি। আর এখানে অনেক মানুষ চলে এসেছে। আসলে গরুটা জবাই করতে দেশের বাড়িতে সবাই আসে। আর আমার শ্বশুর বাড়িতে এখানে অনেকগুলো জবাই হইব, 6টা না 7টা জবাই হইব। তো যাই হোক, এখানে অনেক লোক একসাথে হয়েছে এখন গরু জবাই করার জন্য। গরুটা খুব তেজি আর কি, অনেক কষ্ট হইব একে সামলানো খুব কষ্ট। তো অনেক লোক আসছে এখানে, একটা একটা করে আর কি জবাই করবে। একটা জবাই করার পরে আরেকটা করবে এভাবে। তো সবাই চলে আসছে এখানে, যাদের যাদের গরু আছে সবাই আসছে এখানে জবাই করার জন্য। গরু যে কি করতেছে আসলে, এখন সবাই আসছে গরুরে জবাই করার জন্য। গরু কিন্তু আবার উঠে যাইতেছে, অনেক কষ্ট হয়েছে আসলে গরুটা জবাই করতে। তো অনেক লোক একসাথে আসলে এরকম দৃশ্য দেখতে খুবই ভালো লাগলে, আর কোরবানির সময় আসলে অনেক অনেক ভালো লাগে। কিন্তু এই গরু জবাই কিন্তু খাওয়া খুবই খুবই ভালো লাগে। এই দৃশ্যটা অনেক দিন দেখার জন্য খুবই ইচ্ছে ছিল যে দেখবো গরু জবাই। এখন দেখলাম আর কি, একটা বছর পার হয়ে গেছে, এখন আরেকটা বছর চলে আসলো আর কি। তো শাওনের আব্বু কিন্তু অনেক ভয় পায়, তবুও কিন্তু দৌড়লো আর কি। ও কিন্তু অনেক ভয় পায় গরু ধরতে, এগুলাকে এত করে না। তো যাই হোক, আজকে একটু দৌড়লো। অনেক লোকজন মিলে গরুটাকে দৌড়ে জবাই করতেছে। তো এখানে আরো আরো 3-4টা গরু আছে আর কি। তো এই ভিডিওটা সবাই কিন্তু অনেক আগে দিয়েছে, আসলে আমার অনেক দেরি হয়েছে দিতে দিতে পারি না। গ্রামের বাড়িতে আসলাম, অনেক নেটের সমস্যা, অনেক কিছু প্রবলেমে পড়তে হয় আর কি। আর সময় মতো দেওয়া যায় না, কাজকর্ম থাকে। তো এই জন্য একটু লেট হয়ে গেছে দিতে। তো এটা কিন্তু ঈদের দিনের ভিডিও, সবাই তো বুঝতেই পারবেন আমার দিতে একটু লেট হইতেছে। সবাই হয়তো বা ঈদের দিন ভিডিওটা আপলোড দিয়েছেন, কিন্তু আমার দিতে খুবই খুবই দেরি হয়েছে, এই জন্য খুবই সরি। গ্রামের বাড়িতে আসলে আসলে অনেক ঝামেলায় পড়ি, সবসময় ভিডিও দেখাও হয় না সবার, আর দিতে অনেক সমস্যা হয়। তো গরুটাকে কিন্তু এখন জবাই করতেছে অনেক, গরুটা অনেক তেজি, এই জন্য খুবই ঝামেলা হইতেছে আর কি।
অনেক লোকজন মিলে গরুটাকে দৌড়লো আর কি। তা আমাদের এখানে কিন্তু যদি গরু জবাই করে আসলে রাস্তার উপর জবাই করে অনেক লোক দেখতে আসে, মহিলারাও দেখতে আসে আর কি, এক পাশ দিয়ে দাঁড়ায় দেখে। তো অবশেষে জবাই করা শেষ হয়েছে। এই যে এখন ক্লিয়ারলি দেখা যাইতেছে জবাই করা একেবারে শেষ। জবাই করানোর পরে কিন্তু রশিটা খুলে দেয় আর কি। তো এখানে অনেক লোক আসছে দেখার জন্য, সবাই দূর থেকে দেখতেছে, কাছে তো অতটা কেউ যাইতেছে না, এখানে সব পুরুষ মানুষ বেশি। তো যাই হোক, আর তো সব কিছু দেখাতে পারলাম না এখানে কি হয়েছে। তারপরে যে এখানে আমরা সবাই মিলে বসছি আর কি মাংস কাটার জন্য। তো এখানে কিন্তু আমরা মহিলারাই কাটতেছি বসে বসে, আর এখানে শাওনের আব্বু কাটতেছে। পুরুষরা মানে আসলে সুন্দর করে এগুলাকে করে দিতেছে, আর এখানে মহিলারা আমরা বসে বসে এগুলো কাটতেছি। তারপরে এখানে এই যে মোটামুটি মাংসটা যাই হোক ভালোই কাটাকুটা হয়েছে, এখনও পরিপূর্ণভাবে হয়নি, হাড়গুলা কাটতে হবে। তো আমরা কিন্তু এখানে কলা পাতার উপর আর কি যে মাংসগুলো রাখলাম, এটা আমাদের এখানে সবাই রাখে কলা পাতা অনেকগুলো একসাথ করে, তো মাংস কাটাকুটা করে আর কি। তা আমিও এখানে কাটতেছি আর তারপরে একটু ভিডিও করতেছি আর কি। তো আবার এখন হাড়গুলা কাটবে আর কি আস্তে আস্তে। তো ঈদের দিনে কিন্তু সবাই ব্যস্ত থাকে, অতটা সময় পাওয়া যায় না সব কিছু করার জন্য। তারপরে এই ব্যস্ততার মধ্যে আমি একটু একটু করলাম ভিডিও, সম্পূর্ণভাবে কিন্তু করতে পারিনি। এই দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগে, যে মাংস কাটাকুটা করতে আসলে অনেক অনেক ভালো লাগে। তা আমি সহ বসে বসে মাংস কাটতেছি, আরও সবাই আমার জাল আছে এখানে, মানে সবাই মিলে আমরা কাটতেছি গরুটাকে একসাথে। মহিলারা মাংসগুলো যে বসে বসে কাটতেছি, আর পুরুষ মাংস সবগুলো খুলে দিতেছে আর কি। আর এখানে এখন মাপা হইতেছে মাংসগুলা, পাল্লার মধ্যে মাপতেছে আর কি। পাল্লার মধ্যে মাপজোপ করতেছে যে কতটুকু হয়েছে মাংস, কি আসে বসে সবগুলাই মাপানো হইতেছে এখন। তো শাওনের আব্বু ওগুলো করতে